ভারতের পরাশক্তি হওয়ার মোহে এক ফ্লাইং কিক মারল নেপাল। মোদির স্বপ্নাতুর চোখে যেন ছেটানো হলো মরিচের গুঁড়া। কেঁদেও তার লাভ নেই, চোখ জ্বলছে যাতনায়। তবে সেই পতনের শুরু এখন নয়, শুরু হয়েছিল বছর তিনেক আগেই। 2022 সাল। দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে তখন অস্থিরতার কালো মেঘ। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরমে। সড়ক জুড়ে ক্ষোভ আর বিক্ষোভে রাস্তায় নামে সাধারণ মানুষ। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, যেন আগুনে পুড়ছিল গোটা দ্বীপপুঞ্জ। রাস্তায় স্লোগান, রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে পড়া ক্ষুব্ধ জনতা আর আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়া সেসব ছবি হয়ে উঠেছিল দক্ষিণ এশিয়ার অস্থিরতার প্রতীক। এর 2 বছর না পেরোতেই শ্রীলঙ্কার মতো কাণ্ড ঘটে বাংলাদেশেও। জনরোষে পড়ে ভারতে পালান শেখ হাসিনা। শ্রীলঙ্কার ঘটনার প্রায় পুনরাবৃত্তি ঘটে ঢাকায়। 24-এর ঢাকার জনরোষের বছরের মাথায় একই দৃশ্য দেখে নেপাল। জনরোষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। ঢাকার মতো কাঠমান্ডুতেও দেখা যায় একই দৃশ্য। সম্প্রতি খবর এসেছে, নেপালের দাবি করা এক সীমান্ত অঞ্চলে ভারত ও চীন আবারও বাণিজ্য শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। গত মাসে চীন সফরের সময় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বেইজিংয়ে এই নিয়ে কথা বলেন। আলোচনায় তিনি স্পষ্ট করে জানান, লিপুলেখ গিরিপথকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করা নিয়ে তার দেশের তীব্র আপত্তি রয়েছে। নেপালের দৃষ্টিতে এটি তাদের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন। এরপরই ওলির বিদায় ঘণ্টা বেজে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো নেপালের নতুন প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, সম্পর্কের সেতুবন্ধন করতে হবে নেপালের তরুণ সমাজের সঙ্গেও, যারা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রবল ক্ষোভে ফেটে পড়ছে। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেমন্ত থাপলিয়াল এই বিষয়ে বলেন, নেপালের ভেতরে তরুণদের জন্য সুযোগ সীমিত। ভারতের উচিত নেপালি শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ বাড়ানো, আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাহলেই সম্পর্কটা স্থায়ীভাবে দৃঢ় হবে। নেপাল আর ভারতের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, ভৌগোলিকভাবেও গভীরভাবে জড়িয়ে আছে। ভারতের 5টি রাজ্য উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 1750 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত প্রায় পুরোটাই খোলা। ফলে দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য আর সামাজিক সম্পর্ক বহু পুরনো ও নিবিড়। তবুও সাম্প্রতিক টানাপোড়েন যেন এই বন্ধনকেও ছিন্ন ভিন্ন করার হুমকি দিচ্ছে। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বহুদিন ধরেই কার্যত নিষ্ক্রিয়। ফলে প্রতিবেশী দেশগুলোতে যে রাজনৈতিক পরিবর্তন ও অস্থিরতা তৈরি হচ্ছে, তার মোকাবেলা ভারতের জন্য আরও কঠিন হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে, বাংলাদেশের সঙ্গে নানা টানাপোড়েন, মিয়ানমারে গৃহযুদ্ধ, সব মিলিয়ে আঞ্চলিক কূটনীতিতে ভারতকে যেন এক সংকটকালে ফেলে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক অশোক মেহতা বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষার কারণে ভারত অনেকটা প্রতিবেশী দেশগুলোর দিক থেকে নজর সরিয়ে নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, নিজের ইচ্ছা পূরণ করতে চাইলে ভারতকেই প্রতিবেশীদের নিরাপদ ও স্থিতিশীল রাখতে হবে। তাহলে সামনে কি? দক্ষিণ এশিয়ার রাজনীতির অস্থির মঞ্চে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চরিত্র, নতুন নাটকীয়তা। শ্রীলঙ্কার বিক্ষোভ, নেপালের সীমান্ত টানা পোড়েন, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশের জটিল সমীকরণ, সব কিছু মিলিয়ে ভারতের জন্য এখন সময়ের দাবি প্রতিবেশীদের সঙ্গে আস্থা ও বিশ্বাসের নতুন সেতু গড়ার।